গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি জিঙ্গেল। এসেছি বনগাঁতে। এসেছিলাম আসলে আমার শাশুড়ি মায়ের একটি কাজ কমপ্লিট করার জন্য। উনি আসলে যেটা করেছিলেন, আমার মেয়ের জন্য একটা মানত করেছিলেন। মানত মানে হচ্ছে গিয়ে একটা মনস্কামনা করেছিলেন, যেটা কিনা পূর্ণ করতে হবে আমাকে। অর্থাৎ সে বলেছিল মনে মনে যে এই শীতলা মায়ের মন্দিরে এসে পুজো দেব আমার মেয়েকে নিয়ে। তো সেটার জন্যই আসা। তো দেখো, এটা হলো গিয়ে শীতলা মন্দির আমাদের। এর পিছনে যে গাছটা রয়েছে সেটা অনেক পুরনো একটা গাছ। এটাকে অনেকে বট গাছও বলে, আবার অশ্বত্থ গাছও বলে। এই শীতলা মন্দিরেই পুজোর ব্যবস্থা হয়েছে। প্রতি বছর মার্চ মাস নাগাদ এই মন্দিরে পুজো হয় শীতলা মায়ের। এবারের যে মায়ের শাড়িটা সেটা আমি দিয়েছি খুশি হয়ে, আনন্দিত হয়ে মেয়ের জন্য। এদিকে পুজোর দিন সকালবেলা আমার শাশুড়ি মা রেডি। আমার দেয়া শাড়ি পরে সব কিছু সাজিয়ে কি সুন্দর রেডি হয়েছে। এইদিকে দেখো আমার মেয়েটাও যেন আজকে ফুলটুসি ফুলটুসি ভাব। এই যে টিকলিটা দেখছো সবাই, এই টিকলিটা দিয়েছে ওর পিসি। কি সুন্দর মানিয়েছে না? ড্রেসটা কিন্তু আমি কিনেছি। যাই হোক, সব কিছু মিলিয়ে মিশিয়ে মেয়েটাকে সাজালাম। দেখো তো কেমন লাগছে বন্ধুরা। তোমাদের আশীর্বাদে আমার মেয়ে বেশ বড় হচ্ছে এবং হবে। আশা করি তোমরা সবাই আমাদের সঙ্গে থাকবে। আমার তো আর কেউ নেই এই মেয়েটি ছাড়া। যাই হোক, তার বাবা কিন্তু আজকে থাকতে পারেনি। তার বাবা কাজে স্কুলে গেছে। সকাল সকাল এসে একবার মায়ের দর্শন করে গেলাম। দেখো তো শাড়িটা কেমন হয়েছে। মাকে যেন অপূর্ব লাগছে শাড়িটাতে। আমার দেয়া বলে নয়, শাড়িটাতে মাকে যেন দারুণ মানিয়েছে। এটা আমার মতামত। তোমরা কি বলো বন্ধুরা? আমি সকাল সকাল তাড়াতাড়ি এসে টুক করে ভিডিওটা করে নিলাম, না হলে কখন কারা চলে আসবে। আর পুজোর ভিড় তো রয়েছেই। দেখো সবাই রেডি হয়ে চলে এসেছে। এই যে বিলটা তোমাদের একবার দেখিয়েছিলাম, সেই বিলের আশেপাশে যতগুলো গ্রাম রয়েছে সেখানকার সব মানুষ এক জায়গায় জমায়েত হয়েছে। তারা সবাই এসেছে ভক্তি ভরে মাকে দর্শন করতে এবং বিভিন্ন মনস্কামনা পূরণ করতে, এবং মনস্কামনা যাদের পূরণ হয়েছে তারা পুজো দিতে। আমারই মতো অনেক ভিড় ছিল বন্ধুরা, তবুও গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম। ভিড়ের জায়গাটা আর তোমাদেরকে দেখালাম না, মায়ের তো দর্শন আগেই তোমাদের করিয়ে দিয়েছি। এদিকে দেখো যেটা হচ্ছে, ফল প্রসাদ কাটা হচ্ছে। অনেক মানুষ, তো প্রায় 1000-দেড়েকেরও বেশি মানুষ হবে, জমায়েত হয়েছে এক জায়গায়। আর এদিকে হচ্ছে পুরনো যে প্রতিমাটা ছিল সেটার পুজো। সেই প্রতিমাকেও তো আজকে বিদায় দিতে হবে, তাই না বন্ধুরা? যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে অনেক মানুষ আজকে খাওয়া দাওয়া করবে, তারই আয়োজন চলছে। খিচুড়ি প্রসাদ হবে, তার সঙ্গে রয়েছে লাবড়া টাইপের একটা তরকারি। সব মিলিয়ে মিশিয়ে একটা সুন্দর পরিবেশ, ছোট্টখাটো মেলাও বসেছে। আমি পুজো দিয়ে মেয়েকে নিয়ে একটু ঘুরে বেড়াচ্ছি। দেখো দেখো, আমার আর মেয়ের মোটামুটি ম্যাচিং ম্যাচিং ড্রেস, যদিও একই কালার তবে একই রকমের নয়। ও পরেছে লেহেঙ্গা চোলি আর আমি তো শাড়ি, সেটা তো বুঝতেই পারছো। আমার খুব শখ আমি আর মেয়ে একই রকমের একটা ড্রেস পরি, দুজনে একই রকমভাবে সাজি। দেখা যাক কবে সেটা পূরণ হয়। আসলে ও তো অনেক ছোট মানুষ হলেও আমার মেয়ে অনেক কিছু বুঝতে পারে, কেন জানি না। ও হয়তো বয়সের চেয়ে একটু বেশিই বোঝে, হয়তো বোঝে বাবা মায়ের কষ্ট। যাই হোক, আকাশ দাদা চুপি চুপি চলে এসেছে রাইমের কাছে। আকাশ দাদা আজকে ভীষণ ব্যস্ত, ও তো আজকে ভলেন্টিয়ারের কাজ করছে। এই জল দেয়া নেয়া, পুজো মণ্ডপে যে সমস্ত কাজকর্ম টুকিটাকি থাকে আর কি। তো বন্ধুরা, কেমন লাগলো আমার গ্রামকে, আমার ভালোবাসার জায়গাকে, আমার শ্বশুরবাড়িকে জানিও কিন্তু কমেন্ট সেকশনে। আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। চললাম, টাটা।